নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট। গণভোটের দাবি সম্পূর্ণ অবৈধ। সার্বিকভাবে বাংলাদেশের মানুষ এখন একটি জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে, এটা আমরা শুরু থেকেই বলে আসছি। 5ই আগস্টের পর থেকে বিশেষ করে একটি দল যারা ভোটের রাজনীতিতে যদি আসে, বাংলাদেশে যদি একটা নির্বাচন হয়, তাদের অতীত ইতিহাস বলে 2%, 3%, ক্ষেত্র বিশেষে 5-6% ভোট তারা পেয়েছে। অতএব তাদের পক্ষে সেটা যদি 3 গুণও হয়, এখন 15%-এর বেশি হবে না। আমি এমনি একটা বলার জন্য, উদাহরণ দেওয়ার জন্য বলছি। এই দলটি এখন মনে হচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তারা ডিকটেট করছে। তাদের কথা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সিদ্ধান্ত চূড়ান্ত করছে এবং তাদেরই মদদে নতুন একটি রাজনৈতিক দল যারা গণঅভ্যুত্থানের মধ্য থেকে জন্ম নিয়েছে, তাদেরকেও বিপদগামী করার জন্য এই রাজনৈতিক দল শুরু থেকেই বিভিন্ন ধরনের কলাকৌশল করে আসছে। আপনারা দেখেছেন যে যখনই ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোচনা হলো, কিন্তু যখনই কাছাকাছি দলগুলো আসে তখনই নিত্য নতুন আরেকটি দাবি নিয়ে এই দলটি হাজির হয়। আজকে এটা স্পষ্ট যে তারা আসলে কোনো নির্বাচনই চায় না, কোনো সংস্কারই চায় না। এগুলো শুধুমাত্র সময় ক্ষেপণ করার জন্য, কাল ক্ষেপণ করার জন্য তারা এই কাজগুলো করছে। আমি যেহেতু দলের একজন আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী প্রাথমিক তালিকায় রয়েছে, আমি এই কথাটি বলতে চাই যে আমার ধারণা এই যে নির্বাচনের আগে গণভোটের যে জোরালো দাবি তোলা হচ্ছে, এই গণভোটের মধ্যে কোনো না কোনো ধরনের ছল চাতুরির মাধ্যমে তারা এই বর্তমান সরকারকে 5 বছর রাখার জন্য একটা অপকৌশলের চেষ্টা করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আমি অতীতে দেখেছি তারা কিভাবে বর্তমান প্রধান উপদেষ্টা যখন ঈদের জামাত করে বের হয়ে যায়, তখন এই দলের লোকজনরা 5 বছর করে স্লোগান দিয়েছিলেন। যখন তিনি বিদেশে গিয়েছিলেন তারা 5 বছর করে স্লোগান দিয়েছিলেন। তাই আমি মনে করি আজকে 8 দলের সমাবেশ হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, অতএব সকল দলেরই তাদের সভা সমাবেশ এবং দাবি জানানোর অধিকার রয়েছে। কিন্তু তার পাশাপাশি আমাদেরও তো দাবি জানানোর অধিকার রয়েছে। আমরা বলতে চাই গণভোটের দাবি সম্পূর্ণ অবৈধ। জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোট হলে সেটি সম্পূর্ণ অবৈধ বলেই বিবেচিত হবে, এটার কোনো সাংবিধানিক ভিত্তি নাই। আমরা যারা সংসদ সদস্য হতে চাই আপনাদের ভোটে, আমরা আলাপ আলোচনার সুযোগই পেলাম না। অর্থাৎ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সাংসদরা আলাপ আলোচনা করার সুযোগই পেল না, কিন্তু সেটা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে 2.5 মাস পরে আমাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এরকম একটি উদ্ভট প্রস্তাবনা কয়েকজন বিদেশি নাগরিকরা এসে প্রেসক্রিপশন দিয়ে গিয়েছে এবং এখন তাদের কাজ শেষ, তারা চলে গিয়েছে। বাংলাদেশকে একটা অস্থির অবস্থার মধ্যে, অস্থিতিশীল অবস্থার মধ্যে রেখে দিয়েছে। আমি অতীতেও বলেছি যে গণঅভ্যুত্থানের শক্তির যারা আমরা রয়েছি, আমাদের মধ্যে যত বিভেদ, বিভাজন বা ক্ষমতার লড়াই বাড়বে, ততই ফ্যাসিবাদী হাসিনার শক্তি অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, সেটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। যদিও আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যে গণহত্যা আওয়ামী লীগ চালিয়েছে, আগামী 50 বছর তাদের স্বাভাবিকভাবে রাস্তায় দাঁড়িয়ে রাজনীতি করার মতো কোনো জনসমর্থন থাকার কথা নয়। তাই তারা বিদেশে বসে তাদের জনগণের লুণ্ঠিত অর্থ সেটিকে বিনিয়োগ করে এখন বাসে আগুন দিচ্ছে। গতকালকে ময়মনসিংহে একটি বাসে আগুন দেওয়ার ফলে যে ঘুমন্ত চালক সে পুড়ে নিহত হয়েছে। তো আজকে এই আওয়ামী লীগকে আমাদেরকে শক্ত হাতে রুখে দিতে হবে। আমি মনে করি যে দুইটা পক্ষই তো আছে যারা নির্বাচন হোক এটা চায় না। এক আওয়ামী লীগ পলাতক ফ্যাসিস্ট, আরেকটা হলো গুপ্ত ফ্যাসিস্ট, যেটা আমাদের দলের বলেছেন। এখন তারা বিভিন্নভাবে চক্রান্ত করছে, মানুষকে ভুল ভ্রান্তি, মিথ্যা, পিয়ার, এটা সেটা বলে তারা সবাইকে বলার চেষ্টা করছে। তাই আমি আপনাদেরকে বলবো যে তারা উচ্চস্বরে যতই হুমকি ধামকি দেয়, আমরা আমাদের
দলের নির্দেশে, আমাদের নেতার নির্দেশে আমরা আমাদের ভাষার সৌন্দর্য মাধুর্য বজায় রাখবো। আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলবো এবং জনগণের গণতান্ত্রিক অধিকার একটি নিরপেক্ষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার মাধ্যমে জনগণের সরকারের হাতে আমরা ক্ষমতা তুলে দিয়ে তারপরে আমরা ঘরে ফিরে যাব। এখানে কোন দল দেশের চেয়ে বড় হতে পারে না, কোনো ব্যক্তি দেশের চেয়ে বড় হতে পারে না। সার্বিকভাবে বাংলাদেশের মানুষ এখন একটি জাতীয় নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। অতএব এই যে এত তারা চিল্লাচিল্লি করছে, এটা শুধুমাত্র কিছু আপোষ করে কিছু সিট পাওয়া যায় কিনা বা অন্য কোনো ভাগাভাগিতে কিছু বেশি পাওয়া যায় কিনা সেটির চেষ্টা করে আমি মনে করি। তাই আপনারা প্রস্তুত হন, ইনশাআল্লাহ। আমরা যে দীর্ঘ লড়াই করেছি সেটি বহু জীবন চলে গিয়েছে, বহু মানুষ শহীদ হয়েছে। গত বছর 1400-র অধিক ছাত্র জনতা শহীদ হয়েছে, রক্ত দিয়েছে। সেটার প্রতিদান আমরা দিব বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে স্থায়ীভাবে। এবং আমি আর ছোট্ট শেষ করে দিতে চাই, আর দুটি প্রতিশ্রুতি আমার পক্ষ থেকে জনগণকে দিতে চাই। এক, আমরা যে সকল সংস্কার প্রস্তাব দিয়েছি, যে সকল সংস্কার প্রস্তাব লাইভ প্রচারিত হয়েছে, আমরা জনগণের সামনে আমরা কমিটমেন্ট করেছি, সেগুলি অবশ্যই আগামী সংসদে বাস্তবায়ন করার জন্য আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার জন্য কোনো মায়া কান্না করে কোনো লাভ হবে না। এই খুনি হাসিনার বিচার এবং ফাঁসি আদেশ আমরা বাংলাদেশে দেখে তারপরে আমরা মৃত্যুবরণ করতে চাই। এটা আমাদের ওয়াদা।